আসানসোলে বামেদের জেল ভরো কর্মসূচি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দেশ বাঁচানো, মানুষকে বাঁচানো, সংবিধান রক্ষা ও শ্রমকোড বাতিল সহ একাধিক দাবিতে আজ সোমবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে জেল ভরো কর্মসূচি পালন করলো বাম দল। আর এই কর্মসূচিকে কেন্দ্র করে আসানসোলে চরম উত্তেজনা ছড়ায়। আসানসোলের চেলিডাঙ্গা থেকে বামেদের মিছিল শুরু হয়। মিছিলটি ভগৎ সিং মোড় হয়ে বার্নপুর রোডের পুলিশ লাইনের দিকে এগোতে থাকলে পথে প্রথম ব্যারিকেড ভেঙে দেয় বাম কর্মী সমর্থকেরা। বার্নপুর রোড পুলিশ লাইনের কাছে পুলিশ মিছিল আটকালে বাম কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বাম নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রের শ্রমবিরোধী নীতির বিরুদ্ধে এবং দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার দাবিতেই তাদের এই প্রতিবাদ। সংবিধান বাঁচানোরই তো আজকে গোটা দেশ জুড়ে লড়াই। দেশ মানে দেশের সংবিধান, যে সংবিধানকে হাতে নিয়ে দেশের সংবিধানকে বেঁচে দিতে চায়, দেশের সংবিধানকে বাদ দিতে চায়, তার বিরুদ্ধেই তো লড়াই। পশ্চিমবঙ্গে 3 মাসের সরকার চলছে। মানুষের ক্ষোভ, মজদুরদের ক্ষোভ, সেই ক্ষোভ আজকে রাস্তায় গোটা দেশ জুড়ে। আসানসোলে পুলিশের সংখ্যা এবং অন্যদিকে আন্দোলনকারীদের সংখ্যা, এই সংখ্যার মধ্যে যে লড়াই, সেই লড়াই আজকে আপনাদের সামনে আছে। আজকের আন্দোলন হচ্ছে যে সংযুক্ত ট্রেড ইউনিয়ন সমূহের ডাকে দিল্লিতে যে কনভেনশন হয়েছিল, সেই কনভেনশনের পরিপ্রেক্ষিতে কতগুলো বিশেষ দাবি নিয়ে জেল ভরো আন্দোলন চলছে, কানুনতর জেল ভরো। এবং এই কানুনতর জেল ভরো আন্দোলন যেটা হচ্ছে, তার মধ্যে যেটা হচ্ছে যে কৃষি নীতি, বিজেপি সরকার যে কৃষি নীতি নিয়েছে, সেই কৃষি নীতির ফলে ভারতবর্ষের কৃষকদের জীবন যন্ত্রণা হয়েছে। তাদের যে কুইন্টাল প্রতি ফসলের দাম, সেটা হচ্ছে যে দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়ছে, চাষের জিনিসপত্রের দাম বাড়ছে। 3150 টাকা কুইন্টাল হিসাবে আমরা দাবি করেছি। এবং সেই সঙ্গে সঙ্গে আদবানি পরে হচ্ছে যে বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে, বড়লোকদের সংগঠন, তাদেরকে দিয়ে ফসল কেনানোর ব্যবস্থা করছে। এবং এর ফলে কি হচ্ছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকদের স্বার্থে আমরা এই আন্দোলন করছি। আমরা যে ট্রেড ইউনিয়ন আইন যে কেন্দ্রীয় সরকার যে করেছেন, সমস্ত পার্লামেন্টের সদস্যদেরকে সাসপেন্ড করে নিয়ে মোদী সরকার যেটা করেছেন, এবং এর ফলে কল কারখানাগুলো বন্ধ হবে, শ্রমিকদের অধিকার বন্ধ হবে। এবং হচ্ছে শ্রমিকদের যে ট্রেড ইউনিয়নের অধিকার দীর্ঘদিন ধরে সেই 1926 সাল থেকে করে আসছে, সেই আন্দোলন চলে যাচ্ছে এবং সেই অধিকার বাতিল হচ্ছে। সেই জন্য আমরা এই যে জেল আইনতর এবং জেল ভরো আন্দোলন আমরা এটা করেছি। আমরা যে সাম্প্রদায়িকতার যে নীতি, সেই নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের যে সাম্প্রদায়িকতার নীতি এবং রাজ্য সরকারের যে সাম্প্রদায়িকতার নীতি, সেই নীতির বিরুদ্ধে আমরা হচ্ছে যে এই কানুনতর জেল ভরো আন্দোলন করেছি। আমরা এই সরকারের আর্থিক নীতি সমস্ত কিছুর বিরুদ্ধে। দেখা যাচ্ছে যে সংবিধান হাতে নিয়ে মিছিল হয়েছে। হ্যাঁ, তো ভারতবর্ষের সংবিধানের মধ্যে এমন কিছু বিষয় আছে, আমরা ভারতবর্ষের সংবিধানকে শুধু শ্রদ্ধা করি না, ভারতবর্ষের সংবিধানকে মানি। এবং ভারতবর্ষের সংবিধানের মধ্যে এমন কিছু জিনিস আছে যা বিশ্বের সেরা গণতান্ত্রিক দেশে নেই। এবং সেই জন্য সেই কথাগুলো ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসির মধ্যে দেওয়া আছে। এবং এইটাকে তখন যখন সংবিধান সভা হয়, তখন এই বিষয়গুলোকে ঢুকোতে পারেনি, কিন্তু সেগুলোকে এর মধ্যে রেখে দেওয়া আছে। অর্থাৎ ভারতবর্ষের সংবিধানের হচ্ছে একটা ইউনিক ফিচার আছে, ডেমোক্রেটিক ফিচার। যে ডেমোক্রেটিক ফিচারকে আজকে বিজেপি RSS মিলে ধ্বংস করতে চাইছে, সেই জন্য আমরা এটাকে রেখেছি।